তোমার নামে নয়নে নয়নে মোর অশ্রু ঝরে যে তুমি আছো দয়ালামা বড় প্রমাণ সেই ধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল হরি হরি বল ঝরে যে তুমি আছো দয়ালামার বড় প্রমাণ সেই তোমার নয়ন অশ্রু ঝরে যে তুমি আছো দয়ালামার বড় প্রমাণ সেই কিছুর দরকার নেই তুমি আছো দয়ালামার বড় প্রমাণ তোমার নামে নয়ন মন অশ্রু ঝরে যে তুমি আছো দয়ালামার বড় প্রমাণ তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জুয়ারে শুধু তোমাকেই তুমি আছো দয়ালামার বড় প্রমাণ তোমার নামে নয়ন মন অশ্রু ঝরে যে তুমি আছো দয়ালামার বড় প্রমাণ আমরা তারই ইশারায় এসেছি আবার তিনি যখন ইশারা দেবেন আমার তখনই চলে যেতে হবে ঠাকুর বাবা পাগলা একটা গান গাইলেন না আমি এসেছি হেতায় তোমারই আজ্ঞায় আদেশ করিবা মাত্র যাব চলিয়া তোমায় পরমে পরম জানিয়া তুমি যখনই আদেশ করবে তখনই আমার চলে যেতে হবে আমি তো মায়া মঞ্চের একটু অভিনয় করছি মাত্র প্রথমে ছিলাম কারো খোকা আরে বোকা কয়দিন পরে হয়েছি কারো কাকা কারো কাছে বাবা আবার কয়দিন পরে কারো কাছে ঠাকুর দাদা আবার কয়দিন পরে কারো কাছে বুড়ো বাবা অভিনয় মঞ্চ শেষ আমি যেখান থেকে এসেছিলাম আবার আমার চলে যেতে হবে তাহলে তুমি তো শিওর রিটার্ন টিকিট কেটে এসেছো ট্রেনে উঠেছো রিটার্ন টিকিট কেটে তোমার আবার যেতে হবে আনন্দটা কোথায় জানো সবথেকে আনন্দ হচ্ছে তাই ভক্ত যখন তারই স্মরণ করে ভক্ত
ভক্ত যখন হরি নামে প্রেমে প্লাবনে মাতোয়ারা হয়, একমাত্র ভক্তই জানে ঈশ্বরকে ডেকে চোখের জল ঝরলে তখন তার মধ্যে কি আনন্দ অনুভূতি হয়। এই যে কান্নার মধ্যে একটা শান্তি আছে বাবা, কাঁদার মধ্যে একটা শান্তি আছে। যদি সেই কান্নাটা শ্রী গোবিন্দের জন্য হয়, যদি সেই কান্নাটা ঈশ্বরের জন্য হয়, সেই কান্নার মধ্যে একটা আনন্দ থাকে। আপনি একাকিত্ব ঈশ্বর চিন্তা করবেন, হরিনাম করবেন, নাম করতে করতে দেখবেন একটা টাইম আসবে আপনি নাম করা মাত্র আপনার দুটি চোখে জল গড়িয়ে পড়বে। আপনি নিজেও জানবেন না আপনার এত প্রেম আসে কোথা থেকে। এটা একমাত্র নামের দ্বারা হয়, এটা নামের দাহিকা শক্তি। মানুষ যদি একবার নামে মাতোয়ারা হয় তখন নাম প্রেম একত্রিত হয়ে মানুষ প্রেমের দেশে ভেসে যায়। হরি বল হরি বল। এই জন্য আগে তুমি তাকে জানো, তাকে যেদিন জানতে পারবা সব ভ্রম তোমার ঘুচে যাবে। তুমি দেখবা এই নামের মধ্যে কি আনন্দ। যে যে নামই করুক নামে প্রেমের জন্ম দেয়, নামে দান করিবে প্রেমানন্দ, এ দেহ হবে নিষ্কাম। দেহ যত সময় নিষ্কাম না হয় তত সময় তোর প্রেম হবে না। পিতৃসত্তা যার আছে ধরা, সে হচ্ছে প্রেমের তনু জানা। আর যার পিতৃসত্তা ধরা নাই তার দেহে প্রেম নাই। এই জন্য যার কাম আছে তার প্রেম আছে, কিন্তু কামটাকে ধরে রেখে প্রেমের জন্ম। আমার কথা কি বোঝা যাচ্ছে কি? এই কামটাকে ধরে রাখতে হবে। কামুক হলে আপনি প্রেমিক হবেন না। আপনি দেখেন শ্রীমতী রাধারানীকে প্রেমের গুরু বলে কেন? রাধারানীর স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ। আপনি বলেন তো কোনোদিন রাধার সঙ্গে আয়নের শারীরিক কোনো মিলন ঘটেছে কি? ঘটেছে বাবা? ঘটেনি। তার মানে কি? রাধা পিতৃসত্তাটাকে ধরে রেখেছিল। কাম তার পরিপূর্ণ ছিল কিন্তু কামনা ছিল না। কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবাই ছিল। রাধার কাম ছিল, কামনা ছিল না। তার পিতৃসত্তা এক বিন্দু ক্ষয় হয়নি। এই জন্য রাধা এত প্রেমের গুণ। আপনিও প্রেমিক হতে পারেন, নারীর থেকে একটু দূরে থাকেন, পিতৃসত্তাকে ধরে রাখেন আর শুধু হরিনাম করেন। নাম করতে 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 একটা টাইম এমন হবে আপনি দেখবেন নাম করলেই আপনার চোখ দিয়ে চোখে জল আসবে। কিন্তু প্রেম পেতে গেলে নামের সঙ্গে একটা পথ্য, সেটা হচ্ছে নিষ্কাম পথ। পিতৃসত্তাটাকে ধরে রাখতে হবে। পাগল বিজয় সরকার বললেন, তুমি যে আছো সেইটুক আমার বড় প্রমাণ। কোনটুক জানো? তোমার নাম নেওয়া মাত্র যখনই চোখে জল ঝরে। আপনি একটা লোকরে পিটাই মারিয়ে বলেন দোকানটা দিতে পারেন নাকি? হয়তো ব্যথার চোটে কাঁদবে, কিন্তু ওর অন্তরে একটা আপনার প্রতি আক্রোশ সৃষ্টি হবে যে যদি কোনোদিন তোমার বাগে পাইছি, তাই তো? কিন্তু একজন ভক্ত নাম নেওয়া মাত্র শিহরিয়া উঠেছে তার গাত্র, অত্র তার চোখের জল টপ 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 করে ঝরে পড়ছে। আচ্ছা, ওর কোন জায়গায় আঘাত লেগেছে যে নাম নেওয়া মাত্র তার চোখের জল ঝরল? নাকি মাইকম্যান কি কও? আজকে তোমার সামনেই বইছো তোমরা।
লেগেছে তার হৃদয়, নাম নেওয়া মাত্র তার চোখের জল টপ 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 করে ঝরে পড়েছে। বড় প্রমাণ তেই যে তোমার নাম নেওয়া মাত্র চোখে জল আসে, এর থেকে বড় প্রমাণ আর কিছু নাই। কাজী নজরুল ইসলামের একটা গান আছে না, সখী শেহরি কেমন বল, শেহরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, শেহরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন ভাবুক কবি, প্রেমিক কবি সেখানে দাঁড়িয়ে এই গানটা লিখলেন। আমি ঘুরিতে চাই না বসা সংসারের পিছু, দয়াল তোমার চরণ তলে মাথা রাখিব নিচু, রাখিব নিচু, আমি ঘুরিতে চাই না বসা সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু, রাখিব নিচু, অভাবে আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু, ওরে আমার বলতে যাহা কিছু, সবই তোমায় সঁপে দেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ, তোমার নামে নয়ন অশ্রু ঝরে দে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ, তুমি দাও না ধরা যাও না দূরে, ও দয়াল আমাকে রেখে লুকাইয়ে লুকাইয়ে হাসো আড়ালে থেকে, ও আড়ালে থেকে দাও না ধরা যাও না দূরে, আমাকে রেখে তুমি লুকাইয়ে লুকাইয়ে হাসো আড়ালে থেকে, আমি তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে, ওরে তোমার লীলা খেলা দেখে মন প্রাণের স্বাদ মিটাই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ, তোমার নামে নয়ন মন অশ্রু ঝরে দে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ, কত লোকের ভালোবাসা আমি পেলাম জীবনে, তবু জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে, তোমার বিহনে
কত লোকের ভালোবাসা আমি পেলাম জীবনে, তবু জীবন তো জুড়াই না দয়াল তোমা বিহনে। তোমা বিহনে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, এ জীবন তো জুড়াই না দয়াল তোমা বিহনে। তোমা বিহনে নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসি বিজনে, তোমার নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসি বিজনে, পাগল বিজয়ের বাসনায়। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণে, তোমার নামে নয়নে মন অসুধারে দে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণে। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। নিবারণ এসে সভা পাশে কথা বলেছে রসাভাসে, আপনারা বসে বসে করেছেন আকর্ষণ, তাহারই জবাব করতে দান। দাঁড়িয়েছি সভাস্থান এক এক করে সমাধান আমি দিতে চাই সবারই সদর। বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। তবে কবিগান গাইতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে মূল ভূমিকা দিয়ে ফেলে কাল্পনিক ভূমিকা করতে হয় গ্রহণ। নামেতে শিশির সরকার, এই নামের আর নাই দরকার, এই নাম করে পরিহার। আমি রাধা বিনোদ গোস্বামী হয়ে সভাতে দাঁড়াই। বিপক্ষের বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানী গুণী, নিবারণ চাষা হয়েছেন তিনি, বিভিন্নভাবে প্রশ্নপত্র দান করেছে সবাই। অন্তরে আসে ভাব এক এক করে জবাব দেব, তার প্রশ্নপত্রগুলো বলে নেব। ধর্ম সভাস্থান ডেকে বলে সভাতলে বসে শুনেছেন জ্ঞানী দলে, গুরুর কি প্রয়োজন হলে বিশ্ব জগতে এটা দেও সমাধান। মাতা পিতা শ্রেষ্ঠ, গুরু জীবন হয় যাদের থেকে শুরু, তাদের উপরে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই। তাহলে গুরুর কি দরকার আছে বলো দেখি সভা মাঝে। আর গুরুদেবরা কানে কেন বীজ মন্ত্র দেয়, এই বীজ মন্ত্রের ফলে দাঁড়িয়ে বলি সভাতলে কি ধন তারা মেলে এবং ভক্তরা বা কি ধন পায়। এই তার প্রথম প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, আপনারা জ্ঞানীবর্গ করিবেন শ্রবণ। গুরু যে বীজ মন্ত্র দেয় কর্ণমূলে বসে শোনেন জ্ঞানী দলে, একমাত্র যে বীজি দিক যে যার কর্ণমূলে, সেই বীজের ফলে প্রেম হলি ফলে। আর প্রেম যত সময় না মেলে তার দ্বারা ভগবান প্রাপ্তি সম্ভব নয় কখন। মীরাবাই পরিষ্কার বলেছে তাই, নির্নাহানেছে হরি মেলে তো জলজন্ত হই, ফলমূল খানেছে হরি মেলে তো বাদুর বানরই, তৃণভগ্নেছে হরি মেলে তো বহুত মেলে অজা, স্ত্রী ছন্নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, পাথর পুজনেছে হরি মেলে তো मैं पूजी पहाड़, तुलसी पूजनेছে হরি মেলে তো मैं पूजी तुलसी झाड़, दूध पीनेছে হরি মেলে तो बहुत मेले बत्सोबाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। একমাত্র প্রেম ছাড়া ঈশ্বর প্রাপ্তি নয়। যে যে নাম করে আমি বলি সবাধারে, সেই নামে একমাত্র প্রেম ফলই ধরে। আর এই প্রেম ফল যখন একবার ঘটে ভক্তের হৃদয়, জয় রাধে গোবিন্দ বলে তখন হৃদয় রাধা গোবিন্দের জীবন। তাহলে অন্তরে করি ধারণা, বসে শোনেন সধীজনা, সেই প্রেমিক না হলে তার দ্বারা ঈশ্বর প্রাপ্তি সম্ভব না। কথা বুঝিস? বেশি বড় জবাব হবে না, ছোট্ট ছোট্ট করে জবাব হবে, কারণ লোকজনও সেইরকম হইছে তো জবাবও সেইরকম হবে। শ্রোতা এত কম কেন? রাতও কম না, গরমে তো বাড়ি যে ঘুমাতেও পারবে না। তাহলে এ জায়গা কবি গান শুনলে ক্ষতি কি? এ মানুষে বোঝে না। ফ্যান আছে, সব আছে, এ জায়গাও তো ঘুমানো যায়। এর থেকে ভালো জায়গা পাবা কোন জায়গায়? যাই দেখো দালানের তলায়, গরমের ঠেলা শোয়ার কায়দা নাই। কি কথা ঠিক কিনা? হ্যাঁ,
এ যে কয়জন গান না শুনে বাড়ি যাচ্ছে ওরা যে ঘুমাবে তাই ভাবছেন নাকি? কোল বালিশ ধরে এ পিঠ আর ও পিঠ, ঘুমানির কায়দা নেই, গরমের ঠেলায়। এসি তো আর সবার ঘরে নাই, কি এই হচ্ছে কারণ। তাহলে বসে শোনেন জ্ঞানীজন, একমাত্র গুরুর কি প্রয়োজন? গুরু বলে কারে? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। গুরু বলতে দুটি অক্ষর হয়। গু বলিতে চিত্ত গুহ তম রাশিময়, রু বলিতে রবির উদয় হইলে আর অভাব থাকে না। তাহলে গুরু বলতে দুটি অক্ষর হয়। গু বলিতে চিত্ত গুহ, চিত্ত মানে মন, গুহর মধ্যে থাকে অন্ধকার, মন গুহ অন্ধকার। বসে শোনেন নারী নর, যিনি এসে সেই অন্ধকার আচ্ছন্ন সেটাকে দূরীভূত করে যিনি আলোর সন্ধান দেয়, একমাত্র গুরু বলে প্রণাম করি সেই ব্যক্তির পায়। তাহলে গুরু কে হয়? যিনি তার জ্ঞানের আলোর দ্বারাই কোনো একজন শিষ্যকে তার অন্ধ কুসংস্কার ভেঙে দিয়ে তার দিব্য জ্যোতি দান করতে পারে। দাঁড়িয়ে বলি সমাধারে, এবং শিষ্যের মধ্যে সেই প্রেমের উদ্ঘাটন ঘটাতে পারে, আমরা গুরু বলে প্রণাম করি তারে। তাহলে দাঁড়িয়ে বলি সবাস্থান, গুরু কি করান? গুরু তার উপদেশ দ্বারা শিষ্যকে সৎ পথে নেন। ডাক দিয়ে বলে, গুরু তাই খোকা আমার কথা নেওয়া চাই। মা বাবা শ্রেষ্ঠ গুরু তার উপরে নাই, আগে মা বাবার চরণ সেবা চাই। গুরু হলে কখনো বলে না অন্তরে করি ধারণা তুমি তোমার মা বাবার চরণ সেবা দিও না। তাহলে গুরু বলে তাই একমাত্র আমাকে পেতে গেলে আগে তোমার মা বাবার চরণ সেবা দেওয়া চাই, এটা গুরুর কর্তব্য। সদ্গুরু যদি হয়, গুরু করে বর্ণনা আমার চরণ সেবা দেওয়া কোনো লাভ হবে না। দাঁড়িয়ে বলি সভাতলে, প্রকৃত গুরু হলে তখন তার কাছে আধ্যাত্ম জগতের কথা মেলে, তার সৎ যুক্তি দিয়ে সৎ উপদেশ দিয়ে বলে সত্য সরল পবিত্রতা মেনে চলো, তিনটি কথা দেহের বিভিন্ন 12টা গুরু তাহারে শিখায়। ডাক দিয়ে বলে শিষ্যের ঠাই। আমি বলি তোর ঠাই, যে কথা তোর মা বাবা বলতে পারে না তাই বলতে দিয়েছে আমায়। মা বাবা কেন একজন সন্তানকে গুরুর হাতে দেয়? আরে তুই তো বললি বাজে কথা, যার যার মাতা পিতা সন্তানকে হাতে নিয়ে একজন গুরুর হাতে দান করে দেয়। ছেলেটাকে হাতে নিয়ে ডাক দিয়ে বলে তাই ছেলেটাকে এ পর্যন্ত মানুষ করেছি, কি বলবো আপনাদের কাছাকাছি, কিন্তু কোন পথে গেলে যে ঈশ্বর পাবে এই সন্ধান আমার দেওয়ার মতো নাই। তাই গুরুদেব আমার কথা নেবেন, আমার ছেলেটা যাতে শেষ পর্যন্ত গোবিন্দের চরণ প্রান্তে স্থান পায়, আপনি সেই সিদ্ধান্ত গুরু হয়ে আমার ছেলেটাকে দেবেন। এই জন্য একজন মা বাবা তার সন্তানকে একজন সদ্গুরুর হাতে তুলে দেয়। ডাক দিয়ে বলে তাই আমার ছেলেটাকে আমি তৈরি করেছি এ পর্যন্ত, কিন্তু ওর দেহ রক্ষার ভার আমি শিখাতে পারি নাই। গুরু আপনি কথা নেবেন যাতে ওর দেহটা রক্ষা পায়, আপনি সেই যুক্তি দিয়ে ওকে একটু বাঁচিয়ে রাখবেন। গুরু তখন তার সৎ যুক্তি দেয়, খোকা আমার কথা লবে, কোন পথে গেলে তোমার পিতৃসত্তা ধরা থাকবে, কিভাবে রেচক পুরো কুম্ভকের দ্বারায় নারী সঙ্গ যদিও করে তার পিতৃসত্তা ক্ষয় হয় না কোনো প্রকারে। কুলকুণ্ডলিনী সত্তা একবার জাগ্রত করিলে পরে রতি তখন তার ঊর্ধ্বগামী হয়। একজন সদ্গুরুর কাছে গেলে গুরু যুক্তি তারে দিলে সেই গুরুর যুক্তি শুনে শিষ্য যদি ঊর্ধ্বগতি একবার করতে পারে, রতি যখন হয় ঊর্ধ্বগতি, ঊর্ধ্বতে যার হয় বসতি, একমাত্র সেই পায় কৃষ্ণপতি। তাছাড়া গোবিন্দ পাওয়ার কোনো যুক্তি আর নাই। এই জন্য গুরুদেবের কাছে গেলে তখন তাদের সন্ধান দেয়, যা মা বাবার দেওয়ার মতো নাই। সত্য একটা ঘটনা, বসে শোনেন, সুধীজনা না বললে হয় না। আমি প্রথম দিন যেদিন বিয়ে করি, আমি শিশির হয়ে পড়ছি, যেদিন প্রথম দিন বিয়ে করে আসি, কি বলবো আপনাদের কাছে প্রকাশই, আমার বাবা আমার কাছে ডাক দিয়ে বলছে তাই। এর বাবা তো সব কথা তো বলতে পারেন না, অন্তরে করেন ধারণা, একটু ইশারার দ্বারায় বোঝাচ্ছে আমায়। আমি বিয়ে করি সবে মাত্র ঢুকছি, বউ আমার সাথে সাথে, ও সময় তো কাপড়ে কাপড়ে বাঁধা থাকে নাকি, থাকে তো নাকি, না ভুল করছি, অনেকদিন বিয়ে হয়ে গেছে তো সাথা মনে নাই, গিট থাকে নাকি, আসলে আসলে গিট থাকে না, এই কয়েকজন মাথাও নাড়ায় না, ওর আমার বিয়ে টিও আরে নাই, সেটা সাথা বোঝে না। হ্যাঁ আসলে আসলে গিট থাকে। তা আমি যখন ঢুকতেছি বাবা আমারে বলছে তাই খোকা একটা কথা মনে রেখো, আমাদের ধানের গোলা কয়টা বাবা? আমি বললাম তাই একটাই গোলা তো দেখতে পাই, এছাড়া তো আমাদের গোলা নাই। বলে খোকা গোলা কিন্তু একটা, ধান কিন্তু গোলা ভরা। তা প্রত্যেক দিন যদি
আমরা 1 বস্তা করে ধান খাই, কতদিন আমাদের টেকবে গোলা বলো দেখি আমায়। আমি বাবার কাছে করলাম বর্ণনা, তাহলে বেশি দিন তো গোলায় আর ধান থাকবে না। বলো তাহলে বুঝে দেখো, পরিস্থিতি কিন্তু ভালো না। বাবা এর বেশি তো আর বলতে পারে না, তাই না? ইশারাই কাফি, বুঝে নিলাম তাই। মানে ঘন ঘন বোদ্দারে যদি না যাই, পরিস্থিতি তাই। 1 গোলা ধান যদি প্রত্যেক দিন খায়, কত সময় ঠিক পানে গোসাই? তাহলে এটা মা বাবা বলতে পারে না, ইশারার দ্বারা মতো আমার বাবা বুঝলো আমায়। এই জন্য কয়দিন পরে বাবা ডাক দিয়ে বললো, আমারে একজন গুরুকে ধরে দিলাম তোমারে। গুরু তখন সৎ যুক্তি দিয়ে বোঝালো আমারে, অন্তরে করো ধারণা, পিতৃসত্তা ধরে না রাখলে একদিন গোবিন্দকে পাওয়া যায় না। আমি গুরুকে বললাম তাই কোন পথে গেলে ধরে রাখা চাই, তখন গুরু সৎ যুক্তি দিয়ে আমার দিল বোঝাইয়া, কোন পথে গেলে নারী সঙ্গ করিয়া তবুও পিতৃসত্তা থাকে ধরিয়া, যাহাতে তোমার পিতৃসত্তা না হয় অপচয়। এই যে নারী কইছি বিয়ে করো, কবানি যুক্তি দিবানি, করে না টাকার কাছে কব কি? এই জন্য গুরু দরকার। গুরু একমাত্র যুক্তি দিতে পারে কিভাবে তার দেহটা ধরা রেখে একদিন যেতে পারে প্রাণ গোবিন্দের ধারে। মানব জীবনের চলার পথে গুরু কোন জায়গা নাই? এই গুরু কোন জায়গা নাই? ওই বলদদের কাছে শুনিয়ে থাকবেন তো, গুরু নাই কোন জায়গায়। ছোটবেলায় আছে গুরু, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বজিলি আমরা পাই। গুরু কোন জায়গা নাই? ছোটবেলায় স্কুলে গেছি, যারা শিক্ষা গুরু কয়, অয়জগার আসছে তেরে আগামটি খাবো পেরে, পড়েছি না আমরা? কি কয় ওনারা? শিক্ষা গুরু কয় না? অয়জগার আসছে তেরে আগামটি আমি খাবো পেরে, রসইতে ইঁদুর সানা ভয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাশে ধরে, রসতে উঠ চলেছে মুখটি তুলিয়ে, দীর্ঘ উটু আছে ঝুলে, লিতে লিকার মশাই ডিগবাজি খায়, রীতে ঋষি মশাই বসেন পূজায়। এতেই একটা গাড়ি খুব ছুটেছে, ওইতে ওই ধাক্কো পাই চাঁদ উঠেছে, ওতে ওল খেয়েও না ধরবে গলা, ওতে ঔষধ খেতে মিছে বলা। বাবা বাবা, ছোটবেলা আমরা পড়ি নাই? উনি আমার শিক্ষাগুরু। খালি কি এইটুক শিক্ষা দিয়েছে? সকালে উঠিয়া যেন মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হইয়া চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এগুলো আমরা পড়েছি কিনা? এখন তো মাস্টাররা কি আর বলবো, আপনাদের এই জায়গা মাস্টার কজন ভালো কিনা আমি জানি। আগে স্কুলে গেলে আমাদের দাঁড় করাতো, দাঁড় করায় বলতো, এই আগে বই পড়ার সময় আগে বইটাকে নিয়ে একটা প্রণাম দিবা, বলতো কিনা আগে? এখন কই, সেদিন কোথায় গেছে? স্কুলে আসার সময় মা বাবাকে প্রণাম দিয়ে আসবা, বাড়ি গিয়ে জ্যেষ্ঠরা যা বলবে সেই কথাগুলো শুনবে, তখন কিন্তু আমাদের একটা শিক্ষা দেওয়া হতো নাকি? এখন আর কই? মাস্টার বাবু সিগারেট টানবে না, ইয়ে কবে সব মাস্টারের কথা বলিনি, কিছু কিছু মাস্টার ভালো আছে, যারা এগুলো করে তাকে করছি, সাবধান হোক, এ মোটে ভালো না। তুমি একজন শিক্ষাগুরু, ছাত্র এখন হয়েছে তাই। আমরা আগে দেখেছি ছাত্র যারা থাকতো, রাস্তা দিয়ে যদি মাস্টারবাবু যেত, ছাত্ররা সাইকেল থেকে নেমে বলতো, মাস্টারবাবু আমি যাবো কি? শিক্ষক মশাই তখন বলতেন, হ্যাঁ তুমি যেতে পারো। এবং অনেক মাস্টারবাবু বলতেন, তুমি নামতে গেলে কেন? যেতেই তো পারতে। আমরা সম্মান দিয়েছি মাস্টারবাবুকে দেখে, সাইকেল থেকে নামতাম, মাস্টারবাবু আমাকে দেখে বলতো, শেষে দাঁড়ালে কেন? দিতাম কি না? এখন আছে সেই সম্মান? মাস্টারও যায় আর সিগারেট ছাত্র ধরিয়ে মাস্টার ভাবে এই নাকি আমি জন্মাইছি। এই জন্য গুরু নাই কোন জায়গায়, মান্যতা দেওয়া চাই। প্রত্যেকটা কাজে গুরু আছে। এই যে ছেলেটা কিবোর্ড বাজায়, ওর একটা গুরু আছে না? করে বাজায় কোন জায়গায়? ওর গুরুর কাছে শুনছে, সারে গামা পাদা নিচে জানি দাপা মাঝে নিচে, হ্যাঁ তুই তো তালে যা। আর ওই যে ঢোলে ওই যে দেশে, ঢাকিতে নাকি দিনা, ঢাকিতে নাকি দিনা, ঢাকিতে নাকি দিনা, ঢাকিতে নাকি দিনা, ধিন্দা ঘিনা কি তাক, ধুম তাকতে তাক, ধিন্দা ঘিনা কি তাক, ধুম তাকতে তাক। হচ্ছে তো নাকি? বাজনায় কথা বলে তো,
ধাগেতে টেনাকে ধিনা, ধাগেতে টেনাকে ধিনা, বন্ধ দাও। ধাগেতে টেনাকে ধিনা, ধাগেতে টেনাকে ধিনা। তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গুরু চাই, গুরু ছাড়া কোনো কিছু সম্ভব নয়। কথা বোঝা গেছে নাকি? এই জন্য গুরু দরকার। তাহলে বসে শোনেন, নারী নয় দাঁড়িয়ে বলি সবার ভিতর। এই জন্য গুরু করার আছে প্রয়োজন। অন্তর দিয়ে ভেবে দেখো যত জ্ঞানী জন, আরে গুরু বিনা হয় না দেখো সাধন ভজন। তারপরে ডেকে বললে ধর্ম সভার গায়ে, পিছনের লোক কয়জন এসে যদি সামনে বসে ভাই, সামনের থেকে লোকজন বাড়ি চলে গেল, এখন গান বাজনা কোথায় হবে তোমরা একটু বলো। এই পরিস্থিতি কি হইল? এক এক করে সব বাড়ি গেল। শ্রোতা যদি আসরেতে ধরা সবাই রয়, তবে কবিয়ালের মনখানায় আনন্দিত হয়। লোক থাকুক আর না থাকুক তাতে দুঃখ নাই, আমি জবাব দিয়ে বাড়ি যাব যত রাতি হয়।